সুপারস্টারের সিনেমার প্রচারণার জন্য মেগাস্টার শাকিব খানের নাম ব্যবহার করা হয়েছে। ভাবা যায় জিতের কতটা আকাল পড়েছে। অবশ্য সে তো একটা ফ্লপ চাঁদ। আজকে এই মালটাকে নিয়ে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তাহলে বলি শুনুন, মেন বিষয়টা হচ্ছে জিদ্দা জিদ্দা নাকি ফ্লপ স্টার। যাই হোক, জিদ্দার ব্যাপারে বাংলাদেশি যারা আছে, জিদ্দা যারা হেটার্স, জিদ্দাকে যারা হিট করে, তাদের মধ্যে বেশ কয়েকজন জিদ্দাকে বলেছে যে ফ্লপ স্টার। তো যাই হোক, জিদ্দার লাইফের এমন কিছু ফিল্ম আছে যে ফিল্মগুলো কারণে উনি সুপারস্টার হয়েছেন, যেমন সাথী, সঙ্গী, ঠিক আছে। এই ফিল্ম দুটো, বিশেষ করে এই দুটো ফিল্ম এমনই ফিল্ম, আমি কাউকে ছোট করছি না, তবে শাকিব খানের মনে হয় 4বার জন্ম নিতে হবে সাথীর মতো পারফর্ম দিতে গেলে। যাই হোক, সঙ্গীর মতো পারফর্ম দিতে গেলে 4বার জন্ম নিতে হবে শাকিব খানকে। আর একটা কথা বলি, বস, এই বস মুভিটা যে লেভেলের স্টাইল, যে লেভেলের অ্যাটিটিউড, তাতে শাকিব খান মনে হয় না উনি পারবেন। শাকিব খান অবশ্যই সুপারস্টার, মেগাস্টার, ভালো স্টার, কিন্তু জিতের এই ফিল্মগুলোর মতো করে উনি পারবেন না। যাই হোক, জিদ্দার লাইফে যদি বলি, রাবণ কিছুদিনের মধ্যেই রিলিজ করেছিল, তো এই বছরের মধ্যে রিলিজ করেছিল রাবণ, তারপরে চেঙ্গিস, তারপরে বুমেরাং। এই যটা মুভি আছে, এই বছরে যটা মুভি রিলিজ করেছে সবগুলোই সুপারহিট হয়েছে। আর একটা কথা বলি, বাংলাদেশে একটা ফিল্ম উনি রিলিজ করেছেন, যৌথ প্রযোজনায় উনি করেছেন, যেটা হলো বাদশা, ডন বাদশা। ওটা সুপারহিট হয়েছিল বাংলাদেশে। শাকিব খানের শিকারি মুভিটা ইন্ডিয়াতে, ওই মুভিটা অ্যাভারেজ মোটামুটি একটা বিজনেস করেছিল। ওই শিকারি মুভিটা বাদ দিয়ে যে কটা মুভি শাকিব খানের রিলিজ করেছে ইন্ডিয়াতে, চালবাজ থেকে শুরু করে সব মুভিগুলোই ফ্লপ হয়েছে। তারপরে আপনার তুফান মুভিটাকে নিয়ে যেরকম আলোচনা করছেন ওনারা, তো ওই তুফান মুভিটা এখানে চলেনি। একটা কথা বলি, ইন্ডিয়াতে অত সহজে কোনো হিরো থারও হয় না, আর যখন দেখবেন কোনো হিরো থারও হয়ে দাঁড়িয়ে আছে, সে মেগাস্টার। এটাই হলো মেন কথা। তো আমাদের ইন্ডিয়াতে শুধু একটা হিরো নেই, অনেকগুলো হিরো। আর একটা ল্যাঙ্গুয়েজ নেই, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, 5-6 রকমের ল্যাঙ্গুয়েজ। আর সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, সেটা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আর সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়েছেন জিৎ। তাহলে এইটুকু মনে রাখবেন যে শাকিব খান যদি আমাদের ইন্ডিয়ার যদি হিরো হতে, মেগাস্টার তো দূরের কথা, সুপারস্টার হতে পারতেন না শাকিব খান। এটা হলো সব থেকে বড়ো কথা। ইন্ডিয়াতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের ভাষা আছে, আর ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রিজ বাংলা, এখানে জিৎ দেবে যে ক্রেজ আছে এখন, তাতে শাকিব খানের সে লেভেলের ক্রেজ, কিন্তু যদি উনি এখানকার সুপারস্টার হতেন তাহলে হতো না। বুঝতে পেরেছেন? এরা অনেকগুলো হিরোকে চ্যালেঞ্জ করে এখানে পৌঁছেছে। আমাদের বাংলার সুপারস্টার কলকাতার সুপারস্টার ভাবতে হবে যে শাকিব খানের লেভেলের থেকেও হাই লেভেলের সুপারস্টার এরা। এটাও ভাববেন, জিদ্দা, দেবদা শাকিব খানের থেকেও হাই লেভেলের সুপারস্টার। বুঝতে পেরেছেন? বাংলাদেশে ঢালিউড বলে ছোট্ট একটা ফিল্ম ইন্ডাস্ট্রিজ, ওখানে আর কোনো ভাষা নেই, শুধু বাংলা। তাই সেখানে শাকিব খান সুপারস্টার হবে না, অন্য কেউ হবে নাকি? যাই হোক, এখানে একটা ফিল্ম হিট করাতে গেলে পেছন দিয়ে ধোঁয়াও বেরিয়ে যাবে, তো ফিল্ম হিট হবে না, এটুকু মনে রাখবেন। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তো